আজ আমার ভিডিওতে এক টুকরো সত্যি। 2 মাস আগেও সবকিছু ঠিকঠাক, নিয়মিত দোকানে যাওয়া, নাতি নাতনিদের স্কুলে পৌঁছে দেওয়া, বাজার করা, বাড়ির সমস্ত বাইরের কাজ করা সবই করতেন একা হাতে। হঠাৎ করেই পায়ে একটা ছোট ফুসকুড়ির মতো। ভেবেছিলেন এমন কিছু নয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেটা বেড়ে গিয়েছিল এতটাই যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এবং পায়ের অবস্থা এতটাই খারাপ হলো যে হাঁটুর নিচ থেকে পাটা কেটে বাদ দিতে হলো। ওনার সুগার আছে, এখন উনি হুইল চেয়ারে। জীবন এত তাড়াতাড়ি বদলে যেতে পারে তা কল্পনারও অতীত অলিকবাবুর কাছে। আজকে বাড়িতে স্ত্রীর হাই প্রেশার, তাই নিয়ে দোকান সামলানো, বাজার করা, নাতি নাতনিদের স্কুলে পৌঁছে দেওয়া, ঘরে রান্না করা সবই করছেন একা হাতে। বললেন, সিস্টার জানেন তো ছেলের বউটাও আবার পোয়াতি। আজ কথা বলতে বলতে অলিকবাবুর চোখের কোনায় জল চিকচিক করছে। স্ত্রীকে ফোনে বলছেন, প্রেশারের ওষুধগুলো ঠিক মতন খাবে, কিন্তু আমি তো পঙ্গু, এখন তুমিই সব, নিজের শরীরের খেয়াল রেখো। ফোনটা কেটে দিলেন। তারপর ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। বললেন, কেন বেঁচে আছি আমি জানি না সিস্টার। কতদিন আমি নাতিকে দেখি না, মনটা ভীষণ খারাপ। এতদিন বাড়ির বাইরে, বাড়ির কারোর ফোন যখন উনি রিসিভ করছেন, বুকে কান্না চেপে রেখে কথা বলছেন, আর ফোনটা রাখার পর অনবরত কেঁদে যাচ্ছেন। জীবনে যে এটা ছিল তা তার কাছে কল্পনার অতীত। হাসপাতালের যে ওয়ার্ডে তিনি ভর্তি আছেন, সেখানে করিডোর থেকে বাইরের সবুজ দেখা যায়, দূরের ঘর বাড়িগুলো দেখা যায়। হুইল চেয়ারে বসে দেখতে থাকেন সকাল বিকেল, কোথায় যেন হারিয়ে যান। আমাকে দেখে বলে উঠলেন আবারও, এখানে আপনজন বলতে সিস্টার, ডাক্তার, বাকি সব হসপিটাল স্টাফ। সিস্টার, আপনারা সারাদিন থাকেন, আপনাদের সেবা শুশ্রূষা, আপনাদের সান্ত্বনা, ভালো ভালো কথা বাঁচার শক্তি যোগায়। জীবনের প্রথমবার হাসপাতালে ভর্তি হয়েছি। বাড়ি কবে যাব জানি না, আদেও যাব কিনা তাও জানি না। তবে জীবনে যে এত কঠিন সময় আসবে তা আমি জানতাম না। আপনারা আছেন আমার পাশে, তাই হয়তো এই জীবনের সান্ত্বনা।